প্রিয় চাকরি প্রার্থী, স্বপ্নশ্রী স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আয়োজনে রয়েছে বাংলাদেশ বিষয়াবলীর পঞ্চম পর্ব এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন। যারা সামনে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং ক্লাসটি মনোযোগ সহকারে সম্পূর্ণ করবেন। আশা করি অনেক নতুন তথ্য পাবেন এবং পরীক্ষার হলে যে কমনও পাবেন। তাহলে ক্লাসটি আমরা শুরু করি। বলা হচ্ছে, প্রথম সিন্ধু বিজয়ী সেনাপতি ছিলেন কে? প্রথম সিন্ধু বিজয়ী সেনাপতি ছিলেন মোহাম্মদ বিন কাসিম। ভারতে আফগান রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম করেন মোহাম্মদ ঘুরি। ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি। ভারতবর্ষের সর্বপ্রথম তুর্কি সাম্রাজ্য বিস্তার করেন মোহাম্মদ ঘুরি। তরাইনের প্রথম যুদ্ধ হয় 1191 সালে। ভারতের তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক। দিল্লির প্রথম সুলতান এবং গোলাম বা মামলুক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক। উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক। প্রশ্নটি আবার খেয়াল করুন, উপমহাদেশের স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক। দিল্লিতে মুসলিম শাসনের গোড়াপত্তন করেন কুতুবউদ্দিন আইবেক। শামসুদ্দিন ইলতুৎমিশ ছিলেন দিল্লি সালতানের প্রকৃত প্রতিষ্ঠাতা। দিল্লির প্রথম স্বাধীন সুলতান কে? দিল্লির প্রথম স্বাধীন সুলতান কুতুবউদ্দিন আইবেক। দানশীলতার জন্য সুলতান কুতুবউদ্দিন আইবেককে বলা হতো লাক্স বক্স। কি বলা হতো? লাক্স বক্স। দিল্লির কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেন কুতুবউদ্দিন আইবেক। ভারতবর্ষে দিল্লির শাসনের প্রথম মহিলা শাসক হলেন সুলতানা রাজিয়া। মরক্কোর বিশ্ববিখ্যাত ভ্রমণকারী ইবনে বতুতা আগমন করেন, যার শাসনামলে তিনি হচ্ছেন মোহাম্মদ বিন তুগলক। বখতিয়ার খলজি বাংলা জয় করেন 1204 সালে। সোনা ও রূপার মুদ্রার পরিবর্তে প্রতীক তামার মুদ্রা প্রচলন করেন মোহাম্মদ বিন তুগলক। বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করেন বখতিয়ার খলজি। বাংলার প্রথম মুসলমান সুলতান ছিলেন বখতিয়ার খলজি। দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের উপর হস্তক্ষেপ করেন আলাউদ্দিন খিলজি। দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতবর্ষে আগমন করেন ইবনে বতুতা। ইবনে বতুতাকে প্রথমে দিল্লির কাজী এবং পরবর্তীতে চীনের রাষ্ট্রদূত করেন মোহাম্মদ বিন তুগলক। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে? ফখরুদ্দিন মুবারক শাহ হচ্ছে বাংলার প্রথম স্বাধীন সুলতান। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম সোনারগাঁও। বাংলায় স্বাধীন সুলতানি শাসন শুরু করেন ফখরুদ্দিন মুবারক শাহ। মুঘল আমলে যেটি বাংলার রাজধানী ছিল সেটি হচ্ছে সোনারগাঁও। মুবারক শাহ সোনারগাঁয়ের স্বাধীনতা ঘোষণা করেন 1338 সালে। কত সালে? 1338 সালে। বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা কত সালে বাংলাদেশ ভ্রমণ করেন? বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা বাংলাদেশ ভ্রমণ করেন 1346 সালে। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন? পানিপথের প্রথম যুদ্ধে বাবর পরাজিত করেন ইব্রাহিম লোদিকে। কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন? সম্রাট আকবর জিজিয়া কর রহিত করেন। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কত খ্রিস্টাব্দে বঙ্গ জয় করেন? 1204 খ্রিস্টাব্দে বঙ্গ জয় করেন।
কার সময় বাংলার রাজধানী ঢাকায় স্থাপন করা হয়? সম্রাট জাহাঙ্গীরের সময় বাংলার রাজধানী ঢাকায় স্থাপন করা হয়। ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন সুবাদার ইসলাম খান। উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। ফকির আন্দোলনের নেতা কি? ফকির আন্দোলনের নেতা মজনু শাহ। কোন নেতা ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন? ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন হাজী শরীয়তুল্লাহ। কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন গান্ধীজি। গান্ধীজি অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন। কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন? লাহোর প্রস্তাব উত্থাপন করেন এ.কে. ফজলুল হক। 1952 সালে 21 ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দিন। ঢাকায় 1857 সালে সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত স্থান কোনটি? সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত স্থান হচ্ছে বাহাদুর শাহ পার্ক। বাংলায় ফরাজি আন্দোলনের উদ্যোক্তা হাজী শরীয়তুল্লাহ। তেবাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন? তেবাগা আন্দোলনের নেত্রী ছিলেন ইলা মিত্র। ইবনে বতুতা কোন দেশের পর্যটক? ইবনে বতুতা মরক্কো দেশের পর্যটক। কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন? এই প্রশ্নের অপশন অনুযায়ী কোনটি সঠিক নয়। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জানাতাবাদ? বাংলার নাম দেন জানাতাবাদ সম্রাট হুমায়ুন। ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী করা হয়েছিল 1610 খ্রিস্টাব্দে। পলাশীর যুদ্ধ কোন সালে সংঘটিত হয়? পলাশীর যুদ্ধ সংঘটিত হয় 1757 সালের 23 জুন। সতীদাহ প্রথা কত সালে রহিত হয়? সতীদাহ প্রথা রহিত হয় 1829 সালে। বড় সোনা মসজিদ নির্মাণ করেন নুসরত শাহ। কদম রসুল মসজিদ নির্মাণ করেন নুসরত শাহ। সুর শাসনের সূত্রপাত করেন আফগান শাসক শের শাহ। দিল্লি থেকে ইংরেজদেরকে বিতাড়িত করেন শের শাহ। পাট্টা ও কবুলিয়ত প্রথা চালু করেন শের শাহ। সড়ক-ই-আজম নামে সোনারগাঁও থেকে লাহোর পর্যন্ত 4830 কিলোমিটার দীর্ঘ একটি মহাসড়ক নির্মাণ করেন কে? শের শাহ। চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু ছিলেন শিলভদ্র। কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন? ইবনে বতুতা সোনারগাঁও এসেছিলেন। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা মরক্কো দেশের নাগরিক। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা সোনারগাঁও ভ্রমণ করেন 1346 সালে। মেগাস্তিনিস কোন দেশের পরিব্রাজক? গ্রিক দেশের পরিব্রাজক। চীনা পরিব্রাজক ফাইয়েন ভারতবর্ষে অবস্থান করেন 401 থেকে 410 খ্রিস্টাব্দ। বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক ফাহিয়েন। হিউয়েন সাং বাংলায় বা ভারতবর্ষে এসেছিলেন যার আমলে তিনি হচ্ছেন হর্ষবর্ধন। বাংলার 12 ভূঁইয়ার উৎপত্তি হয় মুসলিম শাসনামলে। 12 ভূঁইয়াদের প্রধান নেতা ছিলেন ঈশা খাঁ। সম্রাট আকবরের সময় 12 ভূঁইয়াদের নেতা ছিলেন ঈশা খাঁ। ঈশা খাঁ রাজধানী স্থানান্তর করেন সোনারগাঁয়ে। ঈশা খাঁর রাজ্যকে বলা হতো ভাটি রাজ্য। কি রাজ্য? ভাটি রাজ্য। মুসা খানের রাজধানী কোথায় ছিল? সোনারগাঁও। যে ভূঁইয়ার সমাধি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত তা হচ্ছে মুসা খাঁ। প্রশ্নটি লক্ষ্য করুন, যে ভূঁইয়ার সমাধি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত তিনি হচ্ছেন মুসা খাঁ। এই মুসা খাঁ এর সমাধি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
এত সময় সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই অপেক্ষা করুন।